একদিকে যখন ব্রিক্স দেশগুলি তাদের নতুন পেমেন্ট গেটওয়ে ও ব্যাংকিং সিস্টেম নিয়ে ময়দানে নেমে পড়েছে, তখন অন্যদিকে আমেরিকা কেবল ডলারকে সামনে রেখে দাঁড়িয়ে আছে। ব্রিক্স দেশগুলোর উদ্দেশ্য একদম স্পষ্ট, তারা এমন একটি পেমেন্ট সিস্টেম তৈরি করতে চলেছে যা বিশ্বব্যাপী ডলারের উপর নির্ভরতা পুরোপুরি শেষ করে দিতে পারবে। কিন্তু ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে আমেরিকা স্পষ্ট করে বলছে, যদি এটা ঘটে তাহলে তাদের ডলারের মূল্য শেষ হয়ে যাবে, তাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং সবকিছু মাটির সঙ্গে মিশে যাবে। এই অর্থনৈতিক লড়াই আসলে নতুন কিছু নয়। এই বিতর্ক তো গত বছর থেকেই শুরু হয়েছিল, তবে সম্প্রতি ব্রিক্স দেশগুলোর পক্ষ থেকে যেভাবে পরপর পরিকল্পনা সামনে আসতে শুরু করেছে, তাতে শুধু আমেরিকাই নয়, ইউরোপ এবং অন্যান্য পশ্চিমা দেশের চোখও একেবারে কপালে উঠেছে। তাই এখন তারা ব্রিক্সকে ঠেকানোর জন্য এক শক্তিশালী প্রাচীর তৈরি করতে শুরু করেছে, যেন ব্রিক্স দেশগুলো ভয় পেয়ে নিজেদের পদক্ষেপ পিছিয়ে নেয়। কিন্তু বাস্তবে যা ঘটছে তা একেবারেই এর উল্টো। ব্রিক্স দেশগুলো পিছিয়ে আসার পরিবর্তে এবার এক নতুন কৌশলের খেলা শুরু করেছে। তাহলে শেষ পর্যন্ত ব্রিক্স এবং ডলারের মধ্যে এখন কি ধরনের নতুন খেলা শুরু হয়েছে, সেই বিস্তারিত তথ্যই এই ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। তবে তার আগে অনুরোধ রইল, এই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন, ইতিহাস এই সত্যের সাক্ষ্য দেয় যে যখনই কোনো বড় পরিবর্তন আসে, তখন সবথেকে বেশি আতঙ্ক সেই মানুষদেরই হয় যারা দীর্ঘদিন ধরে ক্ষমতার শীর্ষে বসে থাকে। কারণ তাদের সবথেকে বড় ভয় থাকে নিজেদের গদির দখল হারানোর। এবং এখন সেই একই আতঙ্কে ভুগছে আমেরিকা। কারণ বিশ্ব পরিসরে যদি দেখা যায়, তাহলে আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ। তাদের সফট পেমেন্ট সিস্টেম ও ডলারের আধিপত্য বিশ্বজুড়ে চালু আছে। কিন্তু এখন ব্রিক্স দেশের নীতিতে পরিবর্তনের ফলে গোটা বিশ্বব্যাপী ব্যাংকিং সিস্টেমের রূপান্তর শুরু হয়ে গেছে। ঠিক এই পরিস্থিতিতে আমেরিকা এমন সব রণকৌশল নেওয়া শুরু করেছে যার মাধ্যমে তারা ব্রিক্সের এই নতুন পেমেন্ট সিস্টেমকে থামাতে পারে, এমন একটি সিস্টেম যা ডলারের রাজত্বকে একেবারে শেষ করে দিতে পারে। আর যেহেতু আমেরিকা এই খেলায় একজন পুরনো খেলোয়াড়, তাই তারা ভালো করেই জানে কখন কোন কৌশল ব্যবহার করতে হয়। তাই যখন সহজ পথে কাজ না হচ্ছে, তখন তারা এবার বক্র পথে হাঁটতে শুরু করেছে। আর এই বক্র পথে হাঁটার সবচেয়ে বড় প্রমাণ হল আমেরিকার ট্রাম্প প্রশাসনের সেই সিদ্ধান্ত, যেখানে তারা ব্রিক্স দেশগুলোর পণ্যের ওপর 50% ট্যারিফ বসিয়েছে। হ্যাঁ, এই ট্যারিফ হলো সেই প্রধান অস্ত্র যার মাধ্যমে তারা ব্রিক্স দেশগুলো থেকে আমেরিকায় রপ্তানি হওয়া পণ্যের ওপর বিশাল শুল্ক চাপাচ্ছে, যাতে করে ব্রিক্সের নতুন পেমেন্ট সিস্টেম আগমনের পথ বন্ধ হয়ে যায়। এবং এখানেই আমেরিকার ট্রাম্প এই ট্যারিফকে ব্যবহার করছেন একটা চাপে ফেলার কৌশল হিসেবে। কারণ যখন এইবার ব্রিক্স দেশগুলোর বৈঠক ব্রাজিলে শুরু হয়েছিল, তখনই ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে যেসব দেশ ব্রিক্সের পাশে দাঁড়াবে তাদের ওপর 10% ট্যারিফ চাপানো হবে। অর্থাৎ তার হুমকির সোজা অর্থ ছিল ব্রিক্স যেন কোনোভাবেই আমেরিকার বিরুদ্ধে যায় না। আর যদি কেউ এমন কিছু করে, তাহলে সেই দেশের পণ্যের ওপর অতিরিক্ত 10% শুল্ক বসিয়ে তাদের মার্কেটে দুর্বল করে দেওয়া হবে। তবে এই 10% ট্যারিফ আসলে খুব একটা বড় বিষয় নয় সেই সব পণ্যের ক্ষেত্রে যেগুলোর বাজারে আগে থেকেই চাহিদা রয়েছে। কারণ যদি কোনো পণ্যের দাম আগে 100 টাকা ছিল এবং এখন সেটা 110 টাকায় পাওয়া যায়, তবুও যদি তার চাহিদা থাকে, তাহলে লোকজন সেটা কিনবেই। অর্থাৎ আমেরিকার এই কৌশলই প্রমাণ করছে যে তারা চাপে রয়েছে এবং ব্রিক্স যে সত্যিই বিশ্ব অর্থনীতির খেলায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে, সেটা তারা এখন স্পষ্ট বুঝতে পারছে। এই ভাবনা মাথায় রেখেই সব ব্রিক্স দেশ একসঙ্গে মিটিংয়ে বসে নিজেদের মধ্যে আলোচনা এগিয়ে নিয়ে যায় এবং সেই আলোচনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় যে ব্রিক্স পেমেন্ট গেটওয়ে এবং নতুন ব্যাংকিং সিস্টেমকে তৈরি করার ক্ষেত্রে ইউপিআই এর সঙ্গে সংযুক্ত করা হবে। অর্থাৎ ব্রিক্স পেমেন্ট সিস্টেম যদি ইউপিআই প্রযুক্তির মাধ্যমে সজ্জিত হয়, তাহলে তার সরাসরি এবং বড়সড় লাভ ভারত পাবে। যেমন বর্তমানে আমেরিকা সুইফট পেমেন্ট সিস্টেমের মাধ্যমে বিশাল মুনাফা অর্জন করে। কারণ বর্তমানে পৃথিবীর যে কোনো দুটি দেশের মধ্যে অর্থ লেনদেন হলে তা প্রধানত আমেরিকার সুইফট পেমেন্ট সিস্টেমের মাধ্যমে হয় এবং এই অর্থ স্থানান্তরের জন্য এই পেমেন্ট গেটওয়ের একটি নির্দিষ্ট চার্জ দিতে হয়, যা সরাসরি আমেরিকার পকেটে যায়। রিপোর্টে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে অর্থনীতিবিদদের মতে ব্রিক্সের এই দুর্দান্ত প্রবেশ বিশ্বজুড়ে ডলারাইজেশনের গতি বহুগুণে বাড়িয়ে দেবে, যার ফলে ডলারের গ্রহণযোগ্যতা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে। এই কারণেই আমেরিকা ব্রিক্স দেশগুলোর ওপর
ট্যারিফ চাপাতে শুরু করেছে। কারণ যদি আজ সুইফট পেমেন্ট সিস্টেমের এমন আধিপত্য না থাকত, তাহলে ডলারের এই বিশ্বব্যাপী দাপটও দেখা যেত না। সুইফট নিজেই ডলারের আধিপত্যের পেছনে অন্যতম বড় কারণ। আর ঠিক সেই কারণেই আজ ডলার তার ইতিহাসের সবচেয়ে দুর্বল পর্যায়ে এসে দাঁড়িয়েছে। বিখ্যাত অর্থনীতিবিদদের মতে, ব্রিক্স দেশগুলি যে নতুন ফাইন্যান্সিয়াল সিস্টেম তৈরি করছে, সেটা সরাসরি পশ্চিমা দেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমের সমান্তরালে দাঁড়িয়ে গেছে। আর এ কারণেই মার্কিন ডলারের আধিপত্যের ওপর এক ঐতিহাসিক হুমকি নেমে এসেছে, এমন এক হুমকি যার কল্পনাও আগে আমেরিকা করেনি। আর যেমনটা আমরা আগেও বলেছি, ঠিক যেই মুহূর্তে সুইফট পেমেন্ট সিস্টেম অপ্রাসঙ্গিক হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে ডলার এত দ্রুতভাবে একের পর এক দেশের লেনদেন থেকে হারিয়ে যাবে যে মানুষ আর ডলারের মুখ দেখতে চাইবেই না। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতের ইউপিআই। কারণ ইউপিআই এর কারণে ব্রিক্স পেমেন্ট ও ব্যাংকিং সিস্টেম এতটাই দ্রুতগতির হবে যে সুইফট ব্যবহারের প্রয়োজনই থাকবে না। ইউপিআই এর সংযুক্তিকরণ ব্রিক্স পেমেন্ট সিস্টেমকে এমন এক গতিতে এগিয়ে নিয়ে যাবে, যার ফলে সুইফট প্রায় অচল হয়ে পড়বে। এই ইউপিআই ঠিক কতটা শক্তিশালী তা বোঝা যায় এই তথ্য থেকেই যে আন্তর্জাতিক অর্থ তহবিল তাদের রিপোর্টে স্পষ্টভাবে জানিয়েছে, ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম পেমেন্ট সিস্টেম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এবং এই পেমেন্ট সিস্টেমের নিয়ন্ত্রণ অন্য কোনো দেশের নয়, বরং ভারতের নিজের হাতে রয়েছে। আইএমএফ শুধু এটুকুই বলেনি, বরং সাম্প্রতিক রিপোর্টে আরও দেখা গেছে যে ভারতের ইউপিআই বর্তমানে বিশ্বজুড়ে 50টিরও বেশি দেশে পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং 10টিরও বেশি দেশে এটি পূর্ণাঙ্গভাবে চালু হয়ে গেছে। অর্থাৎ যদি ব্রিক্স তাদের পেমেন্ট সিস্টেমকে ভারতের ইউপিআই এর সঙ্গে যুক্ত করে ফেলে, তাহলে এটি আর শুধুমাত্র একটি আঞ্চলিক সিস্টেম হিসেবে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি এক বৈশ্বিক নেটওয়ার্কে পরিণত হবে। একটি এমন গ্লোবাল পেমেন্ট নেটওয়ার্ক যা কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সুইফট সিস্টেমকে চ্যালেঞ্জই জানাবে না, বরং প্রযুক্তিগত দিক থেকেও তাকে অনেক পিছনে ফেলে দেবে। কারণ একবার ভাবুন, সুইফট হলো একটি পুরনো ধরনের পেমেন্ট নেটওয়ার্ক যা মূলত ব্যাংকগুলোর মধ্যে লেনদেন সংযোগ তৈরি করে। কিন্তু এই সিস্টেমের লেনদেনের গতি খুব ধীর, ফিস অনেক বেশি এবং প্রতিটি লেনদেনের ওপর থাকে আমেরিকার নজরদারি। এর বিপরীতে ইউপিআই কি করে? ইউপিআই 1 সেকেন্ডের মধ্যেই লেনদেন সম্পন্ন করে ফেলে, তাও আবার কোনো ভারী চার্জ ছাড়াই এবং কোনো তৃতীয় পক্ষের নিয়ন্ত্রণ ছাড়াই। এখন ভাবুন তো, এই ক্ষমতা যখন ব্রিক্সের 1 বা 2 নয়, বরং 30টিরও বেশি দেশের হাতে পৌঁছে যাবে, তখন আর কে চাইবে আমেরিকার এই ধীর, ব্যয়বহুল এবং নজরদারিময় সুইফট সার্ভিস ব্যবহার করতে? তখন তো সকলেই ব্রিক্স পেমেন্ট সিস্টেমের দিকেই ঝুঁকবে, যেখানে 2 দেশের নিজস্ব লোকাল কারেন্সি ব্যবহার করেই লেনদেন হবে। আর ঠিক এখান থেকেই শুরু হবে ডলারের পতন। কারণ যদি দেশগুলো নিজেদের লোকাল মুদ্রা ব্যবহার করতে শুরু করে, তাহলে ডলারের চাহিদা কমে যাবে। ডলারের চাহিদা কমলো মানেই বিশ্ব থেকে আমেরিকা এতদিন যে বিনা খরচে আর্থিক সুবিধা পেত, সেই ফ্রি ইকোনমিক সাবসিডি বন্ধ হয়ে যাবে। তখন আমেরিকাকে নিজের খরচ নিজেকেই চালাতে হবে। আর এটি হবে আমেরিকার অর্থনৈতিক পতনের সবচেয়ে বড় কারণ। কিন্তু যেভাবে আমেরিকা এখন কিছু ব্রিক্স দেশের ওপর 50% ট্যারিফ চাপাচ্ছে, তাতে ব্রিক্স দেশগুলোর জন্য সবচেয়ে জরুরি বিষয় হল সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকা। কারণ এই শক্তিশালী পরিকল্পনা বাস্তবায়িত করতে গেলে কোনো একটা দেশের পেছনে সরে যাওয়া মানে পুরো কাঠামো ভেঙে পড়তে পারে। যদি এই জোটে কোনো ফাঁক তৈরি হয়, তাহলে পুরো প্ল্যান ধ্বংস হয়ে যেতে পারে। আর বাকি আপনি যদি সত্যিই চান যে ভারতের নাম এবং ভারতের প্রযুক্তি আজ সমগ্র বিশ্বের মধ্যে গর্জে উঠুক, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। সেই সঙ্গে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এই ধরনের আরও তথ্যভিত্তিক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে নিন। জয় হিন্দ।